আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি, যশোর থেকে। কেমন আছেন সবাই? গত ভিডিওতে শেয়ার করেছিলাম ২৬ রমজানে কর্তামশাই একটা টিকিট এনে সারপ্রাইজ দিয়েছিলেন কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা ২৮ রমজান থেকেই গোছগাছ শুরু করেছিলাম। ২৯ রমজান খুব সকাল সকাল রান্না বাড়া করে গুছিয়ে গাছিয়ে রওনা করেছিলাম চিটাগাং কক্সবাজার উদ্দেশ্যে। সেখানে আমরা পৌঁছেছিলাম ৩০ রমজান সকালে। আমরা খুবভাবে চাচ্ছিলাম যেন ২৯ রোজা না হয়ে ৩০টা রমজান হয়, আর আমরা যেন খুব ভালোভাবে পৌঁছে ঈদটা অন্যভাবে এনজয় করতে পারি। তা না হলে আমরা পৌঁছাতে সকাল ৮:৩০ বেজে গিয়েছিল। আর যেহেতু এখন একটু গরম পড়েছে, ঈদের নামাজ সাধারণত সব জায়গাতেই ৭টা ৭:৩০ ভিতরে হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে এবার ৩০ রমজানই হয়েছে। আর আমরা ৩০ রমজান কাল ৮:৩০টার দিকে কক্সবাজার পৌঁছালাম। আর সেখান থেকে হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর এখন যে ফুটেজটুকু দেখছেন, আমরা হোটেল থেকে রওনা হয়েছি সি বিচের উদ্দেশ্যে। বাচ্চাদের তো উৎসাহের শেষ নেই, কিন্তু আমার জন্য ওদেরকে একটু বিশ্রাম নিতেই হলো। আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র 5 মিনিটের। সেটা ছিল সুগন্ধা। এখন আমরা যাচ্ছি ইনানির উদ্দেশ্যে। তো ইনানি যেহেতু সুগন্ধা থেকে একটু দূরে, এই জন্য আমরা বাইক ভাড়া করে সেই বাইকেই চলে এসেছি। এখন পৌঁছে গেছি সমুদ্র সৈকতে, ইনানি সি বিচে। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলাম না। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে শুকরিয়ার কোনো শেষ নেই। যেই আমি কিনা কোনোদিন যশোরের বাইরে, কক্সবাজার তো দূরের কথা, যশোরের বাইরেটাও পর্যন্ত ঘুরে দেখার সাহস বা স্বপ্নই কুলাইনি, আজ কর্তামশাই বাচ্চাদের দৌলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যতবারই বলবো কম হয়ে যাবে, চলে এসেছি কক্সবাজার। আর এই যে দেখুন, আমরা বিচে আসতে না আসতেই একটা বিমান উপর দিয়ে যাচ্ছিল। এটা আমার বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা স্মৃতি ছিল। আর আসতে না আসতেই এই যে একের পর এক সারপ্রাইজ। কর্তামশাই ওদিকে, আমরা প্লেন আর সমুদ্র সৈকত দেখায় ব্যস্ত, এদিকে কর্তামশাই এই গাড়িটাও ঠিক করে ফেললেন বাচ্চাদেরকে ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্যে। চেয়েছিলেন আমাকেও নিতে, কিন্তু ওই যে একেবারে হেলদি ফ্যামিলি হওয়ায় আমার আর গাড়িতে জায়গা হলো না। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যে নিয়ে গেছেন, আমার বাচ্চাদেরকে দেখাচ্ছেন, বাচ্চারা দেখছে, আমি দেখছি, এটাই বা কম কিসে, তাই না বলুন? জীবনের প্রথম চোখের সামনে সমুদ্র দেখার অনুভূতি সবসময় বিশেষ। এখন আমার চোখের ক্যানভাসের সামনে শুধু বিশাল আকাশ আর নীল জলরাশি। ছোটবেলা থেকেই যার গল্প, বইয়ের, ছবিতে চোখ আটকে থাকতো, আজ নিজের চোখের সামনে তার বিশালতাকে দেখ। তার উপরের নীল আকাশ আর চোখের সামনের এই নীল জলরাশির এই যেন এক অদ্ভুত মায়া। নীল সাগরের গর্জন আর নোনা বাতাসের ঘ্রাণ, পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। আমার বাচ্চারা তো নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে নেমে পড়েছে নীল সমুদ্রে। এদিকে তারা কোনোদিন পুকুরের পানিও মারায়নি, তারা আজ সমুদ্র স্নানে নেমেছে। ওই যে দেখুন না, কর্তামশায় ওদেরকে সামলাতে হিমশিম খাচ্ছে। পুটুলি বাবাটাকে নিয়ে তো পড়েই যাচ্ছিল। তারপর ঘটনা খারাপ ঘটতে পারে দেখে দ্রুত ওদেরকে কয়েকটা ছবি তুলে নিয়ে ধরলাম আবার হোটেলের পথ। বাচ্চারা তো কোনোভাবেই পানি থেকে উঠে আসবে না। এদিকে রোজা অবস্থায়, তারপরে উপরে সূর্যি মামার গনগনে আগুন, আর এদিকে সমুদ্রের ঠান্ডা বাতাস, এই সমস্তটা মিলিয়ে এক অভাবনীয় রূপকথার গল্পের সৃষ্টি করেছিল। আর কোনোভাবেই বসে থাকতে পারছিলাম না, শরীরটা যেন হেলিয়ে আসছিল। সেখান থেকে হোটেলে গিয়ে দ্রুত নামাজ কালাম শেষ করে, যেহেতু খাবারের ঝামেলা ছিল না, আমরা দিলাম ঘন্টা 4 মতো একটা লম্বা ঘুম। তারপর আবার সেখান থেকে বিকালে এসেছিলাম আবার সেই একই সমুদ্র সৈকতে। দুপুরে গিয়েছিলাম ইনানিতে, আর এখন এসেছি সুগন্ধায়। আমাদের হোটেল থেকে তো আপনাদের বলেছি সুগন্ধা বিচের দূরত্ব মাত্র 5 মিনিট। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতেই চলে এসেছি এখানে। আর যেহেতু
প্রত্যেকেই যেহেতু রোজা আছি, ইফতারিরও একটা ব্যবস্থা করতে হবে। আবার এদিকে দেখুন বিকালে সৈকতে এসে বসতে না বসতে আবার দেখি আর একটা প্লেন ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এক অন্যরকম দৃশ্য, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা দুপুরে যখন এসেছিলাম তখন দেখেছিলেন পানিটা কত নিকটে, তখন চলছিল জোয়ার আর এখন চলছে ভাটার সময়। কর্তামশাই অনেক কষ্টে সৃষ্টে আশপাশ থেকে কিছু খাবার জোগাড় করেছে, আনারস মাখা, ভেলপুরি, বাদাম, এই সমস্তটা দেখতে দেখতে আমাদের একটা সুন্দর রমজানের ইফতার হয়েছিল সেদিন। যেটা খাবারগুলো হয়তো সামান্য, কিন্তু দৃশ্য সমস্ত কিছু মিলিয়ে এক অভাবনীয় রূপকথার সাক্ষী হয়েছিলাম আমরা। ইফতারি করে নামাজ কালাম শেষ করে এর হতেই দেখি যে ফাঁকা স্ট্রিট ধরে বিকালে এসেছিলাম, সেই স্ট্রিট ধরে স্ট্রিট ফুড আর লোকারণ্য। আমরাও সেখান থেকে অনেক যাচাই বাছাই করে একটা কাঁকড়া মেজো ছেলেটার জন্য, একটা স্কুইড বড় ছেলেটার জন্য, আর যেহেতু সামুদ্রিক মাছ কর্তামশাই তেমন পছন্দ করেন না, তিনি আবার একটা কোরাল নিলেন। এই সমস্ত মিলিয়ে একটা একটা করে, আমাদের সি ফুড খাওয়ার অভ্যাস নেই, যেটা সত্যি কথা বলতে একদমই কোনো দ্বিধা নেই। সামুদ্রিক মাছের যে একটা গন্ধ বা স্মেল আছে, সেটাই কর্তামশাই নিতে পারেন না। আর বাচ্চাদের যেহেতু প্রথমবারের মতো কাঁকড়া, স্কুইড এগুলো খাওয়া হবে, এই জন্য একটা একটা করেই নেওয়া হয়েছে। যদি ভালো লাগে পরে আবার অর্ডার করা হবে, এটা ভেবেই। ওই ভাইয়েরা এত সুন্দর করে আপনার চোখের সামনে সবটা ক্লিন করে দেবে, দেখতে আপনার ভালো তো লাগবেই, সাথে খেতেও কোনো অরুচি বোধ হবে না। আমার বাচ্চারা তো সেই পরিমাণ এক্সাইটেড হয়ে আছে সি ফুড খাওয়ার জন্য। ওদের এক্সাইটমেন্ট দেখে দোকানদার ভাই নিজেই বললেন, আগে কাঁকড়াগুলো ভেজে দাও, পরে ফিশটাকে গ্রিল করো, বাচ্চারা খেতে থাকুক। আর এই তো এভাবেই আমাদের উদযাপিত হলো এক অন্যরকম চাঁদ রাত, যেটা আমি জীবনেও কল্পনা করিনি। তো চলুন খেতে খেতে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আগামীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।